সদ্য ক্যানাডার একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আমরা মুভ করেছি এবং সেই সমস্ত স্ট্যাটাস যখন আমি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া শুরু করেছি তখন প্রচুর মেসেজ এসছে যে দিদি একটা হোম ট্যুর দাও। এবার হোম ট্যুর দেওয়ার মতো অবস্থায় নেই আমাদের বাড়িটা, পুরো চারদিকে মেস, একদম মানে ছন্ন ছাড়া অবস্থা যাকে বলে। তো এবারে হোম ট্যুর দেওয়ার আগে প্রচুর কাজ আছে। তো এবার সেটা হলো আমাদের বাড়িটাকে গোছাতে হবে এবার। তো এবার অফকোর্স মানে তোমরা আমার ফ্যামিলি, আমি এটা বলবো না যে আমি আমার ব্যক্তিগত সমস্ত জিনিস শেয়ার করি ব্লগে, অফকোর্স নয়। কিন্তু ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের ব্যক্তিগত না রাখলেও চলে সেই সমস্ত জিনিসই, সব গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। তো ফ্যামিলির মানুষের সঙ্গে যেভাবে শেয়ার করে আর কি গল্প। এবং এই আমরা যে ক্যানাডাতে থাকি, এখানে যে একা একা জীবন আর কি, আমরা ধরো উইকেন্ডে বহু বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, পার্টি হচ্ছে, যাই হোক না কেন, কিন্তু বাড়িতে তো এই একাকিত্বের জীবন। এবং যারা আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন কি ফুল টাইম চাকরি বেছে নিয়েছি, তাদের তো জীবনটা একটুখানি একঘেয়ে এবং আমাদের কন্টেন্ট খুঁজতে হয় যে কন্টেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগার, তাই জন্য আমাদের লাইফস্টাইলটা তোমরা দেখতে পছন্দ করো, তাই জন্য সেই লাইফস্টাইলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার মধ্যে থেকে আমাকে বাঁচতে হয় যে কোন জিনিসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, কোনটা নয়। তো এবারে আমার নতুন বাড়িটা মানে হোম ট্যুর দেওয়ার আগে আমি ভেবে দেখলাম, যেহেতু তোমরা আমার সব ঘটনাই জানছো, তাহলে এই মেসি বাড়িটাকে তোমাদের সামনে আমি অর্গানাইজ করব। তো এই পুরো পার্টটার মধ্যে তোমরাও থাকবে এবং আমি আমার নতুন বাড়ির কোন কর্নার কিভাবে সাজাবো সেগুলো তোমরা দেখবে। এবং যদি কোনো সাজেশন থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো, আমি পরবর্তীকালে চেষ্টা করবো যদি আমার ভালো লাগে তাহলে সেই জায়গাটাকে সেভাবে সাজিয়ে তোলার। তো ইনিশিয়ালি এটা ভাড়া বাড়ি অফকোর্স। তো এবার এখানে যেহেতু 1 বছরের লিজে আমরা নিই, তো আপাতত 1 বছর এটাই আমাদের ঠিকানা। তারপরের বছরটা আবার লিজ রিনিউ করবো, এই বাড়িতেই থাকবো না কোথায় যাবো সেগুলো এখন জানি না, কিন্তু আপাতত 1 বছর তো এখানে থাকবো। এবং আমি ওই অগোছালো বাড়িতে খুব একটা থাকতে পছন্দ করি না। তো ফলে আমাকে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন করতে হয় আর কি। তো কোনো জায়গায় যদি ভালোভাবে থাকতে হয় তো এটা মানে ভালোভাবে মানে পজিটিভিটি চারদিকে থাকা দরকার সিম্পলি। তো যেন একটু গুছিয়ে টাছিয়ে রাখলে আর কি একটা পজিটিভ ভাইবস আসে, সিম্পল, এর চেয়ে বেশি কিছু নয়। তো আমার বাড়িতে প্রচুর দামি দামি জিনিসপত্র নেই, জাস্ট হ্যাঁ মানে এটা গুছিয়ে রাখি আর কি, এই হলো ব্যাপার। তো ভাবলাম ঠিক আছে আজকে অর্গানাইজ করব। এবং আজকে আমার শরীরটা অনেকটা বেটার। তো আগের ব্লগে শুনিয়েছি আমার শরীরের কি কন্ডিশন, তো আমার আজকে শরীরটা অনেকটা বেটার এবং আমাকে দেখেই বুঝতে পারছি সেটা, আমি অনেকটা ফ্রেশ এখন। তো ফ্রেশ মাইন্ডে চলো নতুন বাড়িটাকে নতুন করে সাজিয়ে তুলি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। নতুন বাড়িতে মুভ করার পরের দিনের গল্প এটা। তখনও ফার্নিচার ঠিকঠাক জায়গায় বসেনি, জিনিসপত্র ব্যাগ থেকে খোলা হয়নি, আমার শরীর ঠিক হয়নি, শাগনিকের এই যে এতদিনের পরিশ্রম সেই ধকল যায়নি। তবুও আমাদের জীবনে কোনো তাড়া নেই। আমরা ঠিক করেছি একদম স্লো লিভিং করব এখন। সেই ইন্ডিয়া যাওয়া থেকে শুরু হয়েছে আমাদের ধকল। ওই 1 মাসের ছুটি নিয়ে গেছিলাম আর এতগুলো কাজ নিয়ে গেছিলাম, যা হয় আর কি। এত পরিশ্রম হয়েছে, এসে ভেবেছিলাম আমরা ক্যালগারিতে এসে রেস্ট করব। তারপরেই হলো আমাদের গাড়ি দেখতে যাওয়া, তারপর গাড়ি কেনা, তারপর নতুন বাড়িতে মুভ করা, সব কিছু মিলিয়ে এত পরিশ্রম হয়েছে। এখন কটা দিন আমরা ঠিক করেছি একদম আস্তে আস্তে ধীরে ধীরে যখন যেমন সময় পাবো তেমন ভাবে গোছাবো বাড়িটাকে। এই বাড়িতে এসে আজকে শাগনিক প্রথম অফিস গিয়েছিল। অফিসটা এই বাড়ি থেকে একদম কাছে, গাড়িতে মাত্র 7 মিনিট লাগে। অফিস থেকে ফিরে এই সময়টা ঠিক আমাদের সময়। এই সময়টা আমরা কারোর ফোনও ধরি না, কারোর সঙ্গে কোনো গল্প করি না। এই সময়টুকু আমাদের একদম একান্ত নিজেদের সময়। আমরা নিজেরা টিভি দেখি, চা খাই এবং আমাদের সারাদিনে জমে থাকা যাবতীয় গল্প এখানেই সেরে নিই। আজকে যেহেতু নতুন বাড়িতে প্রথম থাকা আমাদের, তাই জন্য ওকে বলেছিলাম কিছু ফ্রেশ ফ্লাওয়ার আনিস। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে একেবারেই বিরল, যেমন হয় আর কি। নতুন বাড়ি, ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতেজ ভাবে শুরু করি। এখনো সব বাসন কোসন বের করা হয়নি। নতুন 2টো ফ্রাইং প্যান কিনেছিলাম, তাতেই রান্না করছি। আজ সারাদিনের পরিশ্রমের পর রাত্রিবেলা একদম হালকা ফুলকা ওই ডিম সেদ্ধ, শসা, পেঁয়াজ এইসব দিয়ে আর কি একদম বাঙালি স্টাইলে একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। পরদিন সকালটা উঠে দেখি বাইরেটা পুরো সাদা হয়ে গেছে, ধু সাদা যাকে বলে। প্রচন্ড স্নোফল হচ্ছে এবং এত বেশি স্নোফল হচ্ছে যে ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। তাই জন্য শাগনিক বলল অফিস আজ বাড়ি থেকে করব। তাই জন্য সকাল থেকে বাড়িতে মিটিং চলছে।
আর এই বাড়ি থেকে স্নোফলটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, অনেকটা শহর দেখা যায় আর কি এই বাড়ি থেকে। সকাল সকালে উঠে তাই চা আর ব্রেকফাস্ট বানিয়ে আমি এখানে বরফ দেখতে বসে গিয়েছি এবং এত সুন্দর লাগছে কি বলবো। শরীরটা ভালো থাকলে আজকে শহরটা বেশ ঘুরে দেখে আসতাম, কিন্তু যাই হোক শরীর এখনো একেবারেই দুর্বল। পেটটা এখন ঠিক হলেও শরীরটা যেহেতু খুব উইক, তাই জন্য কোথা থেকে আবার ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে, মানে রাত্রিবেলা বেশ জ্বর করছে, সকালবেলা উঠে নাক ফাঁক বন্ধ থাকছে। তাই জন্য ঠিক করলাম বাড়ি থেকে বসেই বাইরের প্রকৃতি দেখবো। জাস্ট এক রাতে স্নোফলে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে। আমাদের বাড়ির নিচটা এইভাবে বরফ পরিষ্কার করছে। আসলে এই ঝুড়ো বরফ অতিরিক্ত মাত্রায় রাস্তায় জমে থাকলে গাড়ি স্কিড করার সম্ভাবনা থাকে। ডাউন টাউনে এই বরফ ওরা নিজেরাই পরিষ্কার করে, তবে একটু ভিতরের দিকে বাড়ি থাকলে নিজেদের বাড়ির বরফ কিন্তু নিজেদেরকেই পরিষ্কার করতে হয়। ক্যালগারির ওয়েদার নিয়ে কি আর বলবো, আগের দিনকে অত বরফ, তার পরের দিনকেই ঝলমলিয়ে রোদ উঠেছে। আজকে এক বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তাই জন্য সেজেগুজে গিয়েছিলাম। সেখান থেকেই বাড়ির জন্য একটু শপিং করতে গিয়েছিলাম। মধ্যখানে একটা ক্যাকটাস পাতা, ও এটা আমার 6 পিসের শীট সেট। 6 পিসের মধ্যে কি থাকবে? 1 full flat sheet, 1 fitted sheet, 4 standard pillow cases. এটা 34 আর ফুল, এটা ভালো দেখতে, 100% কটন এগুলো। অনেকগুলো অপশন আছে। এইটা একটা ফুল দেখলাম আমি, এইটা না, ওগুলো সফটনেস, ইয়ে নেই, কটন নেই। হ্যাঁ ওটা ভালো দেখতে। শোন না, আমাদের যে পারফিউমগুলো রাখা আছে সেগুলো রাখার জন্য ওই কাঠের এটাকে চেঞ্জ করে একটা ভালো কিছু করা যায়। এটা 16 দাম, এটা 14 দাম। পাইছে ছোট কিছু, এত বড়টা জায়গা হবে না বোধহয় ওখানে। এটা কি সুন্দর দেখ, সোপকেস। এটা হবে, এটা ভালো দেখতে পারফিউম রাখার জন্য। এটা ভালো দেখতে। এদিকেও আছে কিছু পিঙ্ক ইয়েলো। 2 towels বলছে, 2 pieces। ওকে আমি ধরবো না, তুই ধর। শরীরটা খারাপ ছিল বলে বহুদিন চা কফি খাই। আজ তাই আমাদের পছন্দের চা লাটে নিয়ে আমরা ঠিক করলাম আজ শান্তিতে বেশ কিছুক্ষণ ড্রাইভ করব। শহরের মধ্যে লং ড্রাইভ তো আর হয় না, ওই ঘন্টা দুয়েক একটু পাহাড়ের দিকে ঘুরে আসবো। আজ ফ্রিজ খুলে দেখি বেশ কয়েকটা টর্টিলা রয়েছে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা সুন্দর হেলদি রেসিপি দেখেছিলাম টর্টিলা দিয়ে, তো আজকে ভাবলাম সেটা করব। পুরো রেসিপিটাই হবে এয়ার ফ্রায়ারে বিনা তেলে। প্রথমে এয়ার ফ্রায়ারে সাজিয়ে দেবো টর্টিলাগুলো, তার মধ্যে দেবো ডিম ফেটিয়ে, তার মধ্যে বেশ কিছু ভেজিস আজকে যেমন দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। এরপর হালকা করে একটু স্পাইসেস দিয়েছিলাম, মানে সামান্যই, একেবারে সামান্য নুন, গোলমরিচ আর একটু চাট মশলা, আর বেশ কিছুটা চিজ দিয়ে দেবো। এরপর এয়ার ফ্রায়ারটাকে 185 ডিগ্রিতে 10 মিনিট ধরে দিয়ে দেবো। আপনি এটা ঘরে হাতে বানানো রুটি দিয়েও করতে পারেন, বাড়িতে চিকেন থাকলে কখনো সেটাও ছড়িয়ে দিতে পারেন। একটা স্পঞ্জি হেলদি পিৎজা তৈরি হবে বাড়িতে এবং খেতে অসামান্য। যাই হোক 10 মিনিট ধরে এখন আমাদের ডিনার তৈরি হবে। এই আজকে যে হোম সেন্সে গেলাম, যে কি কি কিনলাম সেগুলো চলুন চটপট দেখিয়ে দিই আপনাদেরকে। এই হোম সেন্সটা হয়েছে পুরো নেশার মতো। আইকিয়ার পরে এখন এইটার জন্য আমি পাগল হয়ে গিয়েছি। এই কিচেন বোর্ডটা জাস্ট দেখতে ভালো বলে এবং দামটা কম বলে কিনে নিয়েছি। এটা বেসিক্যালি কি ইউজ করব আমার মাথায় এখনো নেই। তারপর বাথরুমে হাত মোছার জন্য এই টাওয়েলটা কিনেছি। কি সুন্দর প্রিন্টটা দেখুন। আজকাল এই প্রিন্টগুলো নখের উপরেও খুব ভালো লাগছে। এখানকার বেশ কিছু মানুষকে নেল আর্ট করতে দেখেছি। আমার প্রিন্টারেস্ট বোর্ড থেকে এখনো সেভ করা আছে, আমি রিসেন্টলি করে ফেলবো একটা। আর বেডশিটটা কদিন পরে পাতবো, কারণ আমার ঘরের অবস্থা খুব খারাপ এবং ঘরটাকে এখন ভালো করে গোছাতে হবে আগে, তারপর সুন্দর করে সাজাবো। এয়ার ফ্রায়ারে প্রায় সময় শেষ হয়ে এসছে, তার মধ্যে চা বসিয়ে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে গল্প করছিলাম। চাটাও হয়ে গেছে ইতিমধ্যে, তাই জন্য চাটা ঢেলে নিয়ে এবার শাগনিক ওটাকে বের করেছে। টেক্সচারটা পুরো স্পঞ্জি হয়েছিল, খেতেও দারুণ ছিল। যাই হোক খাওয়ার ভিডিও আর নেওয়া হয়নি, চটপট খেয়ে ফেলেছি। পরদিন সকালটা ছিল শনিবার, মানে আজকে সারাদিন গোছানোর দিন। বাইরে বেশ বরফ পড়ছে, নাহলে আজকে ইচ্ছে ছিল আজকে এইসব ফেলে ফুলে রেখে আগে পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু সেটা আর হয়নি। তাই জন্য ঠিক করেছি আজকে বেলা করে উঠবো, মানে উঠেছি বেসিক্যালি দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে
ভালো করে একটা দুধ কফি বানিয়ে দুজনে কোমর বেঁধে নেমে পড়লাম কাজে। আজ এই কিচেনের কাউন্টার টপটাও একটু মুছতে হবে। এসে থেকে শুধু রান্না করেই যাচ্ছি, একবারও মুছিনি। আসলে এই মার্বেলের কাউন্টার টপ হলে যা হয় খুব চকচক করে এবং সামান্য একটু জল পড়লেও সেই দাগটা চোখে পড়ে এবং সেগুলো যদি ক্লিন করে না রাখা হয় বড্ড নোংরা লাগে দেখতে। তাই জন্য আজকে ছুটির দিনে ঠিক করেছি পুরো ক্লিন করে নেবো একদম। আজকে সারাদিন মোটামুটি অলস শনিবার যাকে বলে একদম, কারণ আমাদের কোনো কাজ নেই এবং বাইরে প্রচন্ড বরফ পড়ছে বলে আজকে কোনো বেরোনোর প্ল্যান নেই। ফলে ঠিক করলাম কফিটা যখন সুন্দর করে তৈরি হয়ে গেছে এবং সঙ্গে আমাদের পছন্দের বিস্কিটও নেওয়া হয়ে গেছে, ফলে দুজনে মিলে বসে একটু টিভি দেখি, একটু অলস শনিবার কাটাই, পরে আবার কাজ করা যাবে। তারপর ওইখানে বসে গল্প করতে করতে মোটামুটি বিকেল হয়ে গেল। বিকেল বেলা উঠে লাঞ্চ সেরে আবার কাজে লেগে পড়লাম। আজকাল এই মিনিমালিস্ট হোম ডেকর গুলো আমার নেশার মতো হয়ে গেছে। আমি এখন ইউটিউব খুললেই মোটামুটি এরকম হোম ডেকর দেখতে থাকি। টিভিতেও চলছে হোম ডেকর এবং সেটা দেখতে দেখতে আমাদের বাড়িটাও গোছানো হয়ে যাচ্ছে। এই অ্যাপার্টমেন্টটা যবে থেকে আমাদের বুক করা হয়েছিল, ওই প্রায় 1 মাস আগে হবে, তবে থেকে আমার এই অ্যাপার্টমেন্টের লিভিং রুমটা নিয়ে বেশ কিছু স্বপ্ন ছিল। সেই মতো এখন সাজাচ্ছি সেটাকে। কানাডার ক্যালগারি শহরে বরফ মোটামুটি থামবে না, যা বুঝতে পেরেছি। এই এপ্রিল মাসে দেখুন পুরো ভোরে ভোরে রাস্তায় একদম বরফ, মানে কবে যে বরফ যাবে। আজ গিয়েছিলাম আমাদের ক্যালগারি শহরে নর্থ ইস্ট বলে একটা জায়গা আছে যেখানে আমাদের ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়, মূলত মাংস এবং শাকসবজি কিনতে গিয়েছিলাম। ভাবুন তো, এপ্রিল মাস পড়ে গেল, এখনো আমাদের জ্যাকেট, জুতো সব কিছু পরে যেতে হচ্ছে বাজারে। আমার মনে হয় এখানকার এই শীতটা বাড়িতে বসে দেখতেই ভালো, রাস্তায় বেরোনো বড্ড ঝক্কি। কি ভয়ঙ্কর দশা আমি দেখাই, কানাডাতে এপ্রিল মাসেও সাদা হয়ে আছে বরফে। মানে এখানে এপ্রিল মাসেও বরফ আর থামছে না, সারা পৃথিবী জুড়ে স্প্রিং এসে গেছে আর আমাদের বরফ আর শেষ হচ্ছে না। মানে কি বিরক্তিকর কি বলবো। এই আমাদের একটা সমস্যা, এই নর্থ ইস্টে গেলেই আমরা মিষ্টি এত কিনে ফেলি, আমাদের ডায়েট পুরো একদম চটকে যায়। আজকে খাস্তা কচুরি, কি জিলিপি, বেসনের লাড্ডু, এইসব জিনিসপত্র কেনা হয়েছে আর আমরা নাকি ভাবছি ডায়েট করবো। এখনো ভাবা কমপ্লিট হয়নি। এনে ধর, তো খাস্তা কচুরি গুলো হেভি গরম, তো জন্য আর মানে ওয়েট করতে পারছি না। আমি এটা কি বলে, চাটনি আছে? ও চাটনি গুলো বের করে, আমি চাটনি খাবো না। হ্যাঁ, কি খাস না? এটা বানায় না, সলিড বানায়। তুই এটাই রাখতে পারিস, আমি জিলিপির এটাই রেখে দেবো। এই যে এই পরিমাণ জিলিপি কেনা হয়েছে আজকে। আমরা কি করবো, ক্যা হি করেগা। আরে ভাই, এইটুকু গাড়িটাকে রাখা হয়েছে, রেখে আমরা ট্রলিটা নিয়ে বালমাটে ঢুকবো। তার মধ্যে গাড়ির কি অবস্থা। ক্যালগারিতে কি বরফ থামবে না? আর ভালো লাগছে না। এই সকালবেলা একটু থেমেছিল, এখন আবার শুরু হয়েছে স্নোফল। যাই হোক, আজকে ওয়ালমার্টে বেশ কিছু মশলাপাতি কেনার ছিল আর তার সঙ্গে এই টুকটাক ঘর সাজানোর জিনিস আর কি। তো বহুদিন ধরেই ওয়ালমার্টে আসবো করে আর আসা হচ্ছে না। আজ তাই ঠিক করেছিলাম, সারাদিনে এমনি ল্যাদ খেয়েছি, খুব একটা বেশি কাজ করিনি, তার জন্য এই কাজটা সেরে ফেলি। আর বরফ দেখি আগের চেয়ে আরো বেড়েছে। কিভাবে পড়ছে স্নোটা। পরিষ্কার করবো? থাক, এখন থাক। বাইরে ভয়ঙ্কর স্নোফল আর বাড়িতে তখন ইচ্ছে করে একটু ভালো মন্দ রান্না করে খাই। ওয়ালমার্ট থেকে আজ থাই কারি মশলা নিয়ে এসেছি, তাই জন্য ঠিক করলাম চিকেন থাই কারি বানিয়ে ফেলবো একটা, আর সঙ্গে ভাত স্যালাড দিয়ে জম্পেস একটা ডিনার হয়ে যাবে। জানো তো, রান্নাটা সত্যি বলতে একটা আর্ট, এবং এই যে মেজারমেন্ট, এই যে কিভাবে রান্না করতে হবে সেটা অভ্যেস করতে করতে একটা দক্ষতা তৈরি হয়। আর এই বিষয়ে আমি খুবই কম দক্ষ, মানে আমার অক্ষমতা বলতে পারো সেটা। আমি কোনোদিনও একা বাইরে থাকিনি, মানে একা পড়তে যাইনি, একা চাকরি করিনি বা কোনো সোলো ট্রিপে যাইনি। যা হয় আর কি, আমি ওই আগের থেকে যে প্রচুর কিছু রান্নাবান্না পারতাম সেরকম নয়। এই বিয়ের পর কানাডায় আসার পর থেকে সোশ্যাল মিডিয়া দেখে রান্নাবান্না শিখেছি। তবে 3 বছরের অভ্যেসে এখন মোটামুটি পারি ম্যানেজ করে নিতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের মতো বাই।